একটা ছোট্ট গ্রামে মঞ্জু রানী তার সংসার নিয়ে ব্যস্ত। সকাল থেকে রাত সে সংসারের সব কাজ সামলায়, কিন্তু তার শাশুড়ি লক্ষ্মী দেবীর কথায় তার জীবনটা যেন আরো কঠিন হয়ে ওঠে। আরে মঞ্জু, এই থালা বাসনগুলো কি শুধু বসে বসে ঘষেই যাবি? বাড়ির আরো কত তো কাজ পড়ে আছে। এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আয়। মা, একটু অপেক্ষা করুন। থালা বাসন মেজে এখন কাজলকে খাইয়ে দিই। ও তো খিদে ছটফট করছে, তারপর জামা কাপড় কেচে দেবো। কি বললি? তোর মেয়ের জন্য আমার জামা কাপড় এখানে পড়ে থাকবে? আগে কাপড় কাচ, তারপর তোর মেয়েকে খাওয়া। আমার কাজের জন্য আমি অপেক্ষা করব না। মা, এমন করে কেন বলছেন? কাজল তো আপনারও নাতনি। ছেলে মেয়ে তো একই, তাই না? আমি তো সব কাজই করি, তবু কেন এমন কথা শুনতে হয় আমাকে বলুন তো? আরে, মুখে মুখে কথা! আজ তোর স্বামী শ্যামলাল বাড়ি ফিরুক, তাকে সব বলবো আমি। দেখি তখন কি করিস তুই। মা, আপনার পায়ে পড়ি, শ্যামলালকে কিচ্ছু বলবেন না। ও রেগে গেলে আমার উপরে খুব রাগারাগি করে। আমি আপনার সব কাজ করে দেব, কিন্তু ওকে বলবেন না। ভিডিওর পরবর্তী সিনে যাওয়ার আগে আপনারা যদি ভিডিওর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এইরকম মজাদার লাইক করে দেবেন। আপনারা যদি লাইক করেন তাহলে গল্পটা শুরু হচ্ছে, তোমরা ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এইরকম মজাদার গল্প পাওয়ার জন্য। লক্ষ্মী দেবী রাগ করে ঘরে চলে যান। মঞ্জু কাজলকে খাইয়ে জামা কাপড় কেচে সংসারের সব কাজ সামলায়। রাতে শ্যামলাল বাড়ি ফেরে। শ্যামলাল, শোন এদিকে। তোর বউ আজকাল খুব বেয়াদব হয়েছে কিন্তু। আমি বললাম জামা কাপড় কাচতে, তা সে বলে নাকি আগে মেয়েকে খাওয়াবো। এমন বউ কি চলে তুই বল? মা, আমি তো তা বলিনি। আমি বলেছিলাম কাজলকে খাইয়ে তারপর কাপড় কাচবো। আপনি কেন মিথ্যে বলছেন? মঞ্জু, তুই মায়ের সঙ্গে তর্ক করিস? একটু লজ্জা নেই তোর? মা যা বলে তাই করবি। আমি তো সব কাজ করি, তবু কেন আমাকে এমন কথা শুনতে হয়? দেখেছিস শ্যামলাল, এই মেয়েকে বিয়ে করতে আমি কতবার বারণ করেছিলাম, কিছুই তো দেয়নি বিয়েতে। উল্টে এখন আবার মেয়ের জন্ম দিয়েছে। ছেলে হলে না হয় দেখতাম। মা, ছেলে মেয়ে কেন আলাদা করছেন? আমার কাজলও তো আপনারই নাতনি। ওকে ভালো করে বড় করব, দেখবেন ও আপনার নাম উজ্জ্বল করবে। আরে মুখে মুখে কথা, চল ঘরে চল, আজ তোর শিক্ষা দেব। শ্যামলাল মঞ্জুকে ঘরে নিয়ে যায়। মঞ্জু কাঁদতে কাঁদতে বলে যে আর কথা বলবে না, সব কাজ করবে, কিন্তু লক্ষ্মী দেবী তাকে আরো উস্কে দেয়। মর শ্যামলাল, আরো মার। এই মেয়ের জন্য আমার বুক জ্বলে যায়। পরের দিন সকাল থেকে মঞ্জু রানী আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এর মধ্যেই শ্যামলাল একটা বড় ঘটনা ঘটিয়ে বসে। মা, আমি সব কাজ করছি। কাজলকে খাইয়ে এখন রান্না শুরু করব। আপনার জন্য ওষুধ এনে রেখেছি, খেয়ে নিন। আরে বাবা, তুই কি আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবি নাকি? তোর কাজ সংসার সামলানো, বেশি বুদ্ধি দেখাস না। মা, আমি তো শুধু আপনার ভালোর জন্য বললাম। আপনার শরীর ভালো থাকলে আমরাও তো ভালো থাকবো। এমন সময় শ্যামলাল বাড়িতে ফেরে। তার সঙ্গে একজন নতুন মেয়ে রাধিকা, তার গলায় মালা, হাতে সিঁদুর। মঞ্জু তাকে দেখে অবাক হয়ে যায়। শ্যামলাল, এ কে? আর এমন মালা পরে কেন? তুমি এ কি করেছো? এ হলো রাধিকা, আমার নতুন বউ। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। তুমি এটা কি বলছো? আমাদের কথা একবারও ভাবলে না? কাজলের কথা ভাবলে না? আমরা এখন কি করব? আরে মঞ্জু, তুই কেন চেঁচাচ্ছিস রে? আমার ছেলে তো একটা ভালো কাজ করেছে। তুই আর তোর মেয়ে এখান থেকে চলে যা। মা, আপনি এমন কেন করছেন? আমি তো আপনাকে মায়ের মতন ভালোবাসতাম। আমার মেয়েকে নিয়ে এখন আমি কোথায় যাব? শোনো, এখন থেকে আমি এখানে থাকবো। তোমার আর তোমার মেয়ের এখানে কোনো জায়গা নেই। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাও। শ্যামলাল, তুমি একবারও আমাদের কথা ভাবলে না?
আমি তোমার জন্য সব করেছি, তবু তুমি এমন করলে। চুপ কর মঞ্জু, তুই আর এখানে থাকবি না। তোর মুখ আমি আর দেখতে চাই না, চলে যা এখান থেকে। হ্যাঁ মঞ্জু, যা যা, আমার ছেলে এবার একটু শান্তিতে থাকবে। তোর মেয়েকে নিয়ে তুই যেখানে ইচ্ছে চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, একটা মেয়ের চোখের জল কখনো মিথ্যে যায় না। আমার মেয়ের বাবাকে কেড়ে নিলেন, এর শাস্তি পাবেন। তোর অভিশাপে কিছুই হবে না রে, যা দেখে এখন এখান থেকে গুটিয়ে পড়। মঞ্জু কাজলকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। সে তার মায়ের কাছে যায় এবং সব কথা খুলে বলে। মা, তোর সঙ্গে এটা অনেক অন্যায় হয়েছে রে, কিন্তু চিন্তা করিস না, তুই আর কাজল আমার কাছেই থাকবি মা। মা, আমি চাই না কাজলের জীবন আমার মতন হোক। আমি ওকে পড়াশোনা করাবো, মানুষের মতন মানুষ করব। আমি কাজ খুঁজবো, তুমি কাজলকে শুধু দেখাশোনা করো। মা রে, তুই এখনই কাজে যাস না, কিছুদিন থাক, তারপর না হয় দেখা যাবে। কাজল তো তোকে ছাড়া থাকতে পারবে না রে। ঠিক আছে মা, আমি কিছুদিন থাকবো, কিন্তু আমি ঠিক করেছি কাজলকে আমি অনেক বড় করব। অন্যদিকে লক্ষ্মী দেবীর বাড়িতে নতুন বউ রাধিকা এসেছে, কিন্তু তার আচরণে সংসারে নতুন ঝামেলা শুরু হয়। রাধিকা, আমার শরীরটা খুব একটা ভালো নেই গো, তুমি আজ একটু রান্নাটা করে দাও না মা। ওহ মা, আমি রান্না করতে পারবো না, আমার বন্ধুদের সঙ্গে এখন বেরোতে হবে, আপনি নিজেই করুন। কি বলছো মা? তুমি বাড়ির বউ, এমন করে কথা বলছো তুমি? আমি যা ইচ্ছা তাই করব, আপনার কথা শুনে আমি চলতে পারবো না। আমি এখন বেরোচ্ছি, বন্ধুরা অপেক্ষা করছে আমার। রাধিকা ছোট পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। লক্ষ্মী দেবী একা একা বসে ভাবেন এই নতুন বউয়ের সঙ্গে সংসার কিভাবে চলবে। মঞ্জু রানী তার মেয়ে কাজলকে নিয়ে মায়ের বাড়িতে চলে গেছে। সেখানে সে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে, কিন্তু শ্যামলালের বাড়িতে রাধিকার আচরণে নতুন ঝামেলা শুরু হয়। ও মঞ্জু, তুই এখন একটু বিশ্রাম নে মা, এ কাজলকে আমি দেখছি, তুই চিন্তা করিস না, আমরা একসঙ্গে সব ঠিক করে নেব, দেখিস। মা, আমি ঠিক করেছি, আমি কাজ খুঁজবো, কাজলকে লেখাপড়া শেখাবো, ও যেন আমার মতন কষ্ট না পায়। মা, তুই এত তাড়াতাড়ি কাজে যাস না রে, কাজল এখনো যে বড় ছোট, তুই থাক, আমি দেখাশোনা করব, পরে কাজের কথা ভাবিস খন। ঠিক আছে মা, কিছুদিন থাকি, কিন্তু আমি কাজলের জন্য অনেক কিছু করতে চাই। অন্যদিকে শ্যামলালের বাড়িতে লক্ষ্মী দেবী রাধিকার আচরণে অস্থির হয়ে পড়েন। রাধিকা সংসারের কোনো কাজ করে না, শুধু বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায়। ও রাধিকা, রাধিকা মা, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তুমি আজ একটু আমার জামা কাপড়গুলো কেচে দাও না। মা, আমি কেন কাপড় কাচবো? আমার বিকেলে বন্ধুদের সঙ্গে যেতে হবে, আপনি নিজেই করে নিন। এ কি বলছো রাধিকা? তুমি তো এই বাড়ির বউ, তা এমন করে তুমি কথা বলছো, গ্রামের লোকে কি বলবে বলো তো? আমি গ্রামের লোকেদের কথা শুনি না, আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনার কথায় আমি চলবো না। আমি এখন বেরোচ্ছি। রাধিকা ছোট পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। লক্ষ্মী দেবী একা বসে ভাবেন, আগে মঞ্জু থাকতে আমার ওষুধ, আমার খাওয়া সব ঠিকঠাক হতো। এই বউ কিছুই করে না, আমি কি শেষে ভুলই করলাম? সন্ধ্যায় শ্যামলাল বাড়ি ফেরে। লক্ষ্মী দেবী তার কাছে অভিযোগ করেন, শ্যামলাল, তোর বউ তো কোনো কাজই করে না রে, সারা দিন শুধু ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলে, ছোট ছোট পোশাক পরে বেরিয়ে যায়। আমি যে আর পারছি না রে। মা তুমি এসব কি বলছো? রাধিকা বাড়ির কাজ করে না? আমি ওকে ডাকছি। রাধিকা, এখানে আয়। না বাবা, ওকে ডাকিস না, ও তো বাড়িতেই নেই, বন্ধুদের সঙ্গে পার্টিতে গেছে। কি এত রাতের পার্টি? আমি আজ ওকে শিক্ষা দেব।
রাধিকা তো পার্টিতে গিয়েছে। পার্টি থেকে রাত্রে বাড়ি ফেরার পর তার সাথে কি হতে চলেছে সেটা দেখার জন্য তোমরা সর্বপ্রথম কিন্তু কমেন্ট করে দাও তোমাদের স্টোরিটা কেমন লাগছে এতক্ষণ পর্যন্ত। তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তোমাদের রিভিউ নিয়ে আমরা সেই মতো পরবর্তী স্টোরি তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই একটা করে কমেন্ট সবাই করে গিয়েও। রাতে রাধিকা বাড়ি ফেরে। শ্যামলাল তাকে ধমক দেয়। রাধিকা, তুই এত রাতে কোথায় ছিলি? ছোট পোশাক পরে পার্টি করতে গেছিস? এমন করলে তোকে এই বাড়িতে আর রাখবো না। তুমি আমাকে তাড়িয়ে দেবে? আমি নিজেই চলে যাব। তোমার সঙ্গে থাকতে আমার ভালো লাগে না। আমার বন্ধু এখনই আমাকে নিতে আসবে। বৌমা, বৌমা শোনো, এমন করো না। শান্ত হয়ে তুমি বাড়িতেই থাকো মা, আমরা না হয় সব মিটিয়ে নেব। তুমি একদম চুপ করো বুড়ি। তুমি সব ঝামেলার মূল। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাধিকা রেগে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শ্যামলাল আর লক্ষ্মী দেবী হতাশ হয়ে বসে থাকেন। মা, আমি ভুল করেছি। মঞ্জুকে তাড়িয়ে দিয়ে আমি বড় ভুল করেছি। ওর চোখের জল আমাদের উপর অভিশাপ হয়ে ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমিও মঞ্জুর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমরা ভুল করেছি। রাধিকা বাড়ি ছেড়ে চলে গেছে। শ্যামলাল আর লক্ষ্মী দেবী তাদের ভুল বুঝতে পেরেছে। অন্যদিকে মঞ্জু রানী তার মেয়ে কাজলকে নিয়ে নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মঞ্জু, তুই এখন কি ভাবছিস বলতো? কাজলের জন্য কি করবি বল তুই? মা, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। গ্রামের স্কুলে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করব। কাজলকে ভালো স্কুলে ভর্তি করব। ওকে মানুষের মতন মানুষ করব। তুই ঠিক বলেছিস মা, আমি কাজলকে দেখব, তুই নিশ্চিন্তে কাজে যা। ধন্যবাদ মা। তুমি না থাকলে আমি কি করতাম? কাজল, তুই দিদিমার কাছে থাকবি, ঠিক আছে? হ্যাঁ মা, আমি দিদিমার সঙ্গে খেলবো। তুমি কখন ফিরবে? বিকেলে ফিরবো মা, তুই ভালো থাকিস। মঞ্জু কাজে যায় আর সরস্বতী কাজলকে দেখাশোনা করে। কিন্তু শ্যামলালের বাড়িতে শান্তি নেই। লক্ষ্মী দেবী অসুস্থ হয়ে পড়েন। তার সংসার চালানো কঠিন হয়ে যায়। ও শ্যামলাল, আমার শরীর আর চলছে না রে। রাধিকা চলে গেছে, এখন এই সংসার কে দেখবে বলতো? মা, আমি ভুল করেছি। মঞ্জুকে তাড়িয়ে দিয়ে আমি সব নষ্ট করেছি। ও সব কাজ ঠিকঠাক করতো। হ্যাঁ বাবা, আমিও মঞ্জুকে অনেক কথা শুনিয়েছি। ওর মতন বৌমা আর পাবো না। আমরা কি করব এখন? মা, আমি খবর নিয়েছি। মঞ্জু এখনো বিয়ে করেনি, সে স্কুলে কাজ করে। আমরা কাল মঞ্জুর বাড়িতে যাব, ওকে আর কাজলকে ফিরিয়ে আনবো। ঠিক ঠিক বলেছিস বাবা। মঞ্জু আমাদের বাড়ির লক্ষ্মী, তাকে ফিরিয়ে আনতেই হবে। পরের দিন শ্যামলাল আর লক্ষ্মী দেবী মঞ্জু মায়ের বাড়িতে যায়। তারা মঞ্জুকে ফিরিয়ে আনতে চায়। আপনারা এখানে কেন এসেছেন? কিছু দরকার? মঞ্জু, আমি ভুল করেছি। তোকে আর কাজলকে তাড়িয়ে দেওয়া আমার সবচেয়ে বড় ভুল। আমি তোদের বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি। বৌমা, বৌমা, আমিও তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও। চলো বাড়িতে চলো, আর কখনো তোমাকে কোনো কষ্ট দেব না মা। মা, শ্যামলাল, আমি আর আপনাদের বাড়িতে ফিরবো না। যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন সেদিন থেকে আমি আর কাজল শান্তিতে আছি। আমি এখন কাজ করছি, কাজলকে লেখাপড়া শেখাচ্ছি। মঞ্জু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দে। আমি কাজলের বাবা, ওকে আমার কাছে ফিরতে দে। কাজলের বাবা? তুমি ওকে একদিনও ভালোবাসোনি। ও আমার পরিচয়ে বাঁচবে, তোমার পরিচয়ে নয়। আমি ওকে বড় করব, মানুষ করব। আপনারা এখন যান। বৌমা, আমরা যে ভুল করেছি মা, আমাদের তুমি মাফ করে দাও। আমি মাফ করেছি, কিন্তু আমি ফিরবো না। আমার মেয়ের জন্য আমি নতুন জীবন শুরু করেছি। আপনারা আপনাদের মতন থাকুন। শ্যামলাল আর লক্ষ্মী দেবী হতাশ হয়ে ফিরে যায়। মঞ্জু তার মেয়েকে কোলে নিয়ে বলে, কাজল, তুই চিন্তা করিস না। মা তোকে অনেক বড় করবে। তুই সবার সামনে মাথা উঁচু করে বাঁচবি। মঞ্জু রানী
তার মেয়ে কাজলকে নিয়ে নতুন জীবন শুরু করেছে। সে গ্রামের স্কুলে কাজ করে, কাজলকে ভালো স্কুলে ভর্তি করেছে। কিন্তু শ্যামলাল আর লক্ষ্মী দেবীর বাড়িতে শান্তি নেই। তাদের জীবনে নতুন ঝড় আসছে। মঞ্জু, তুই তো এখন অনেক পরিশ্রম করছিস রে, কিন্তু দেখ কাজল এখন স্কুলে যায়, ভালো করে পড়ছেও। তুই ঠিক পথে আছিস মা। হ্যাঁ মা, কাজল এখন গল্পের বই পড়ে, গান গায়। আমি চাই ও বড় হয়ে অনেক কিছু করুক। আমার কষ্টের দিনগুলো ওর জন্যে বদলে যাবে। মা, আমি আজ স্কুলে ছবি এঁকেছি। মাস্টারমশাই বললেন আমার ছবি খুব সুন্দর, দেখবে মা? অবশ্যই দেখবো মা, তুই আমার গর্ব। তুই এমনই ভালো ভালো কাজ করবি, দেখিস। মঞ্জু আর কাজলের জীবন এখন একটু একটু করে ঠিক হচ্ছে, কিন্তু শ্যামলালের বাড়িতে সব উল্টো। লক্ষ্মী দেবীর শরীর আরো খারাপ হয়েছে। শ্যামলাল একা একা তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে। শ্যামলাল, ও শ্যামলাল, আমার শরীর যে আর চলছে না বাবা। রাধিকা তো চলে গেছে, আর মঞ্জুকে তো আমরাই তাড়িয়েছি। এখন আমরা কি করব বলতো? মা, আমি জানি আমরা ভুল করেছি। মঞ্জু আমাদের সংসার ঠিক রাখতো। আমি আবার ওর কাছে যাব, ওকে ফিরিয়ে আনবো। হ্যাঁ বাবা, তুই যা, মঞ্জুকে বলিস আমি ওর পায়ে ধরে মাপ চাইবো। ও আর কাজলকে ফিরিয়ে আন তুই। শ্যামলাল আবার মঞ্জু মায়ের বাড়িতে যায়, কিন্তু এবার সে একা। লক্ষ্মী দেবী অসুস্থতার জন্য যেতে পারেননি। মঞ্জু, আমি আবার এসেছি। আমি আর মা দুজনেই বুঝেছি আমরা ভুল করেছি। তোকে আর কাজলকে ফিরিয়ে নিতে চাই। শোনো শ্যামলাল, আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমি এখন আমার মেয়ের জন্য নতুন জীবন তৈরি করেছি। আমরা শান্তিতে আছি। মঞ্জু, আমায় মাফ করে দে। আমি কাজলের বাবা, আমি ওকে ভালোবাসি। আমাকে একটা সুযোগ দে। তুমি কাজলের বাবা? যেদিন তুমি আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলে সেদিন কোথায় ছিল তোমার ভালোবাসা? কাজল এখন আমার সঙ্গে ভালো আছে। ওকে আমি নিজের পরিচয়ে বড় করব। শ্যামলাল, তুমি অনেক দেরি করে ফেলেছ। মঞ্জু এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, তুমি এখন ফিরে যাও। আমি বুঝেছি, আমার ভুলের শাস্তি পাচ্ছি। কিন্তু মঞ্জু, তুই যদি কখনো মাফ করিস আমাকে, আমার বাড়ির দরজা তোদের জন্য সব সময় খোলা থাকবে। আমি মাফ করেছি শ্যামলাল, কিন্তু আমি আর ফিরবো না। তুমি তোমার জীবন দেখো, আমি আমার মেয়ের জন্য বাঁচবো। শ্যামলাল হতাশ হয়ে বাড়ি ফেরে। সে লক্ষ্মী দেবীকে সব বলে। লক্ষ্মী দেবী আরো অসুস্থ হয়ে পড়েন। কিন্তু গ্রামে হঠাৎ একটা খবর ছড়িয়ে পড়ে, রাধিকা ফিরে এসেছে। শ্যামলাল, শুনেছি রাধিকা নাকি গ্রামে ফিরেছে। সে নাকি তোর সঙ্গে দেখা করতে চায়। রাধিকা? সে আবার কেন ফিরলো? আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। সন্ধ্যায় রাধিকা শ্যামলালের বাড়িতে আসে। তার চেহারা অনেক বদলে গেছে। সে আর আগের মতো উদ্ধত নয়, বরং ক্লান্ত ভাঙা মনে কথা বলে। শ্যামলাল, আমি ফিরে এসেছি। আমি ভুল করেছিলাম। আমার বন্ধুদের সঙ্গে পার্টি করে আমি কিছুই পাইনি। আমাকে তুমি ফিরিয়ে নাও। রাধিকা, তুই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি, এখন আবার কেন ফিরলি? আমি তো তোর সঙ্গে আর থাকতে চাই না। আমি জানি শ্যামলাল, আমি ভুল করেছি, কিন্তু আমার আর কোথাও যাওয়ার তো জায়গা নেই। আমাকে একটা সুযোগ দাও। বৌমা, তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছ। এখন আমরা আর কাউকে বিশ্বাস করতে পারি না। তুমি যাও। কিন্তু আমি কোথায় যাব? আমার বাবার বাড়িতেও আমাকে তো আর নেবে না। শ্যামলাল, তুমি আমাকে মাফ করে দাও। রাধিকা, তুই যা। আমি আর কোনো ঝামেলা চাই না। আমার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে। রাধিকা কাঁদতে কাঁদতে চলে যায়। কিন্তু এই ঘটনার পর শ্যামলালের মনে একটা নতুন চিন্তা জাগে। সে ঠিক করে সে মঞ্জু আর কাজলের জন্য কিছু করবে। মা, আমি মঞ্জুকে ফিরিয়ে আনতে না পারলেও কাজলের জন্য কিছু করব। ও আমার মেয়ে, আমি ওর পড়াশোনার খরচ দেব। ঠিক বলেছিস বাবা, আমরা মঞ্জুর কাছে মাপ চাইবো। ওর জন্যে কিছু করব আমরা।
অন্যদিকে মঞ্জু স্কুলে কাজ শেষ করে বাড়ি ফেরে। সেখানে একটা চিঠি পায়। চিঠিতে শ্যামলাল লিখেছে সে কাজলের পড়াশোনার খরচ পাঠাবে। মঞ্জু চিঠিটা পড়ে, কিন্তু তার মন এখনো শান্ত হয় না। মা, শ্যামলাল কাজলের জন্য টাকা পাঠাতে চায়। আমি জানি না এটা নেব কিনা। মঞ্জু, তুই ভেবে দেখ, কাজলের ভালোর জন্য যদি এটা কাজে লাগে তাহলে নে, কিন্তু নিজের মর্যাদাটা বাঁচিয়ে চলিস মা। আমি নিজে কাজলকে বড় করব। শ্যামলালের টাকা আমি নেব না। আমি চাই কাজল আমার পরিশ্রমের ফল দেখুক। মঞ্জু চিঠিটা ছিঁড়ে ফেলে, কিন্তু গ্রামে আর একটা খবর ছড়ায়। রাধিকা নাকি গ্রামে ফিরে এসে একটা নতুন ঝামেলা শুরু করেছে। সে শ্যামলালের বিরুদ্ধে গ্রামের পঞ্চায়েতে অভিযোগ করেছে। বলেছে শ্যামলাল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এটা শুনে মঞ্জু ভাবতে থাকে এই ঝামেলা কিভাবে শেষ হবে। গ্রামে রাধিকার অভিযোগে ঝামেলা বেড়েছে। পঞ্চায়েতে শ্যামলালের বিরুদ্ধে বিচার চলছে। মঞ্জু রানী এই খবর শুনে চিন্তায় পড়ে, কিন্তু সে তার মেয়ে কাজলকে নিয়ে নিজের পথে এগিয়ে যাচ্ছে। এদিকে শ্যামলাল আর লক্ষ্মী দেবীর জীবনে নতুন মোড় আসছে। মা, শ্যামলাল আর রাধিকার ঝামেলায় আমি জড়াবো না। আমার জীবন এখন কাজলের জন্য। আমি ওকে মানুষের মতন মানুষ করব। তুই ঠিক বলেছিস মঞ্জু, তুই আর কাজল এখন শান্তিতেই আছিস। ওদের ঝামেলা ওরা নিজেরে সামলাক বরং। মা, আমি আজ স্কুলে গল্প লিখেছি। মাস্টারমশাই বললেন আমি বড় হয়ে লেখিকা হতে পারি। তুমি শুনবে আমার গল্প? অবশ্যই শুনবো মা। তুই তো আমার গর্ব। তুই যা চাস তাই হবি। আমি তোর পাশে আছি। মঞ্জু কাজলকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে। সে স্কুলে কাজ করে কাজলকে ভালো স্কুলে পড়াচ্ছে, কিন্তু শ্যামলালের বাড়িতে শান্তি নেই। পঞ্চায়েতে রাধিকার অভিযোগ নিয়ে বিচার চলছে। মা, রাধিকা মিথ্যে অভিযোগ করেছে। সে বলেছে আমি তাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু গ্রামের সবাই জানে সে নিজেই চলে গিয়েছিল। বাবা, আমরা মঞ্জুকে তাড়িয়ে বড্ড ভুল করেছি রে। ওর চোখের জল আমাদের উপরে অভিশাপ হয়ে ফিরে এসেছে। এখন রাধিকার ঝামেলায় আমরা আরো ফেঁসে গেছি। পঞ্চায়েতে বিচারে রাধিকার অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়। গ্রামের লোকেরা জানায় রাধিকা নিজেই শ্যামলালের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পঞ্চায়েত শ্যামলালকে নির্দোষ ঘোষণা করে, কিন্তু রাধিকা হঠাৎ আবার শ্যামলালের বাড়িতে আসে। শ্যামলাল, আমি ফিরে এসেছি। শ্যামলাল, আমি ভুল করেছি। রাধিকা, তুই পঞ্চায়েতে আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলেছিস, এখন আবার ফিরলি কেন? আমি তোকে আর বিশ্বাস করি না। আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার বাবার বাড়ি আমাকে ফিরিয়ে দিয়েছে। শ্যামলাল, তুমি আমাকে একটা সুযোগ দাও। বৌমা, তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো। এখন আমরা আর কাউকে ভরসা করতে পারি না। তুমি চলে যাও এখান থেকে। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু মনে রেখো শ্যামলাল, তুমিও একদিন আমারই মতন একা হয়ে যাবে। রাধিকা কাঁদতে কাঁদতে চলে যায়। শ্যামলাল আর লক্ষ্মী দেবী হতাশ হয়ে বসে থাকেন। শ্যামলাল ঠিক করে সে মঞ্জু আর কাজলের জন্য কিছু করবে। মা, শ্যামলাল চিঠিতে লিখেছে সে কাজলের পড়াশোনার টাকা দেবে। আমি জানি না এটা আমি নেব কিনা। মঞ্জু, তা তুই ভেবে দেখ, কাজলের ভালোর জন্য যদি এটা কাজে লাগে তাহলে নে, কিন্তু তোর মর্যাদা যেন না হারায় সেইটা দেখিস মা। না মা, আমি শ্যামলালের টাকা নেব না। আমি কাজলকে আমার পরিশ্রমে বড় করব। ও আমার পরিচয়ে বাঁচবে। মঞ্জু চিঠিটা ছিঁড়ে ফেলে, কিন্তু গ্রামে একটা নতুন খবর ছড়ায়। শ্যামলাল নাকি গ্রামের একটা বড় কাজের সুযোগ পেয়েছে। সে শহরে যাচ্ছে কাজ করতে। এই খবর শুনে মঞ্জু ভাবতে থাকে শ্যামলাল কি সত্যিই বদলে গেছে। মা, শ্যামলাল শহরে কাজ করতে যাচ্ছে শুনলাম। হয়তো সে নিজেকে বদলাতে চায়, কিন্তু আমার জীবন এখন কাজলের জন্য। মঞ্জু, তুই ঠিক পথে আছিস রে। শ্যামলাল যা করে তা ওর ব্যাপার। তুই কাজলকে নিয়ে এগিয়ে চল মা।
বছর কেটে যায়। কাজল স্কুলে প্রথম হয়। মঞ্জু তার পরিশ্রমে কাজলকে ভালো স্কুলে পড়ায়। শ্যামলাল শহরে কাজ শুরু করে, কিন্তু মাঝে মাঝে কাজলের খোঁজ নেয়। মঞ্জু তাকে দূর থেকে দেখে কিন্তু ফেরে না। গল্প শেষ হয় মঞ্জুর শক্তিশালী জীবনের জয় দিয়ে, আর সেখানে সে প্রমাণ করে একজন মায়ের ভালোবাসা সব কিছু জয় করতে পারে। কাজল, কাজল, তুই আমার স্বপ্ন। আমরা একসঙ্গে অনেক দূর যাব, দেখিস। মা, আমি তোমার মতন শক্তিশালী হব। আমি সবাইকে দেখাবো আমরা কতটা পারি। তো এই ছিল আজকের গল্পটি। তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে তো জানাবে। আমি কিন্তু বলেছিলাম তোমাদের কমেন্টে জানাতে, এখনো যদি কমেন্ট না করে থাকো কমেন্টে জানিয়ে যাও, এবং চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এরকম ইন্টারেস্টিং সমস্ত রকম গল্প পাওয়ার জন্য।